আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সবাইকে ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব সুন্নত সালাত সম্পর্কে। সুন্নত সালাত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি ইসনাতা আশারা রাকা। কে যদি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নত সালাত আদায় করতে পারে, বুনিয়া লাহু বাইতে ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আর 12 রাকাতাইনি কাবলাল জুহর, জুহরের পূর্বে হচ্ছে গিয়ে 4 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাহা, জোহরের পরে হচ্ছে গিয়ে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে হচ্ছে গিয়ে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাল এশা, এশার পরে হচ্ছে গিয়ে 2 রাকাত, ওয়া রাকাতাইনি কাবলা সলাতি ওয়াল ফজর, ফজরের পূর্বে হচ্ছে গিয়ে 2 রাকাত যদি কেউ আদায় করতে পারে, বুনিয়া লাহু বাইতে ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এখানের মধ্যে আমাদের একটি কথা, সেটা হচ্ছে গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, সলাতুল ফজর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতুল ফজরি খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে চাতে সব কিছুর চেয়ে উত্তম হচ্ছে গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব দিতে গিয়ে আমাদের দেশের মানুষ ফজরের ফরজ সালাত ছেড়ে দেয়, অর্থাৎ জামাত চলাকালীন অবস্থায় সুন্নতে খাড়া হয়, সুন্নত সালাত আদায় করে। জামাত শেষ হয়ে যাচ্ছে, তার ধারণা হচ্ছে কি সুন্নত তো আগে পড়তেই হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সাল্লাহ ইল্লাল মাকতুবাত। ফরজ সালাত শুরু হয়ে গেলে কিংবা অন্য কোনো সালাত শুরু হয়ে গেলে আপনি ফরজ সালাতেই অংশগ্রহণ করতে হবে, আর কোনো সুন্নত সালাত পড়া যাবে না। অতএব ফজরের ফরজ সালাত শুরু হয়ে গেলে সুন্নত পড়া যাবে না, জামাতের সাথেই অংশগ্রহণ করতে হবে। এবং সফর অবস্থায় সুন্নত সালাত আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন। কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায়ও আদায় করতেন, সফর অবস্থায় আদায় করতেন এবং বিতির সালাত আদায় করতেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নত সালাত আদায় করার তৌফিক দান করেন। এখানের মধ্যে আরেকটা কথা হচ্ছে গিয়ে, কেউ যদি সুন্নত সালাত আদায় করতে না পারে তাহলে সে কাফির হবে না, কিন্তু সে সব থেকে বঞ্চিত হবে। তার জন্য যে পুরস্কার ছিল সে পুরস্কার পাওয়া থেকে সে বঞ্চিত হবে। কিন্তু দিনে এবং রাতে 17 রাকাত সালাত আদায় করতে হবে। 17 রাকাত সালাত ছেড়ে দিলে সে মুসলিম থেকে বের হয়ে যাবে। আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন।